এমন একটা বাড়ি, যেই বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনো দিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। কেন? ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ইমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম, এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে, না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন। ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা আগে। কেন? আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হবে? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য। আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতি যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ইমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ইমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তারপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক এবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছি। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় 1-2 বার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানতকারী। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা অসম্ভব, জেনে নেন এটা অসম্ভব
যে একটা অন্তরে ইমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ইমান, ফেরেশতার উপর ইমান, পরকালের উপর ইমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ইমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ইমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো? 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলবে? চলতে পারেনি। এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল না। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা, তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই, দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন?
গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাবা। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা, নিন্দা, গীবত, তহমত, দুর্নীতি, টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে। তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম। হতে পারে নেতা, হতে পারে এমপি, কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো? গোলাম, কৃতদাস। কেন শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতিতে, এরা নেতা হতে পারবে না। এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন দেশের দায়িত্ব নেবে তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে। একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয়, ও তো টাকার কাছে বিক্রি হবে না। তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয়। গণতন্ত্র মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ তৈরির কারখানা। এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে, ওইভাবে কালচার তৈরি করা আছে। পয়েন্ট নাম্বার 2, সুদ। আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে, আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে। এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না। আর ভূমিকাতে বলে দিয়েছি, গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলেন না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব? ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আগেও নয়, পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন, একদল প্রজন্ম যারা ঈমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি, ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার। সেখানে উনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে, আপনি যথেষ্ট হয়েছে, আর করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করছেন কেন? এটা গায়েবী মদদ পাওয়ার পূর্ব শর্ত। গায়েবের মদদ যে টেনে নিয়ে আসবে আসমান থেকে, ফেরেশতা যে নামবে, তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে। সৎ আমল গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে। 5 ওয়াক্ত সালাত অনেক বড় সৎ আমল। আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন 2টা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন এত পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। কেন সকাল সন্ধ্যার জিকির এত পাওয়ারফুল? তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ, ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে, সূর্য ওই আওয়াজ বুঝবে। এইভাবেই সেট আপ করা আছে, এইভাবেই ডেভেলপ করা আছে, এইভাবেই ইনস্টল করা আছে। আওয়াজ বুঝা মাত্র সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল।
আওয়াজ সবচেয়ে শক্তিশালী, তার আরেকটা প্রমাণ নেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব। আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি, গায়েবের লজিক দিচ্ছি। আল্লাহ কি বলছেন? আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার প্রত্যেকটা জীব জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, পশু পাখি, পোকা মাকড়, ধুলা বালি, মাটি, কাপড় চোপড় সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই কাঠও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। যদি আপনি শুনতে পারতেন, আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত, তাহলে আপনি শুনতে পেতেন যেগুলো সবগুলো থেকে 24 ঘন্টা তাসবিহ বের হচ্ছে। কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না। পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয়, পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে। ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ। আর এক প্রাণী বুঝতে পারে। ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেজা দিয়েছেন, সকল মজেজার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইসাল্লামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল। ঈসা আলাইসাল্লামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চাইতে পাওয়ারফুল আর কিছুই নেই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা। এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে আসা বাংলাদেশের 600 উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয়। 100টাও যদি প্রোগ্রাম করি তাও 6 ভাগের 1 ভাগে যাওয়া সম্ভব। তারপরেও এবার গাইবান্ধাতেও অনেক প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু এগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয়। এই 1 ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো? না দোয়া, না কালাম, না উজু, না সালাত, কিছুই শেখানো সম্ভব নয়। দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে। এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাওয়া, রাজশাহীতে আর দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে। এখন পর্যন্ত প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে। এই মক্তবগুলোর মধ্যে আন্তঃমক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা এনটিভিতে রমজানে প্রচারিত হবে। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না, আপনাদের গ্রামের মক্তবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি। এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না, কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, মক্তবের বাচ্চাদের দিন শেখানোর জন্য, ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে, আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে। ওইটা আমার কাছে, আমার নিজের কাছে প্রশান্তিদায়ক, যেটা একটা সাদাকায়ে জারিয়া। আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায়, ওটা একটা সাদাকায়ে জারিয়া। এখানে আর আমি কতটুকু সাদাকায়ে জারিয়া করতে পারবো? এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর, আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মুআদালাভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। আজকেরটাও যেমন আছে, আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে। এবং সরাসরি নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়া বান্ধা, যেটা সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, সেটাও আপনাদের কাছে। সেখানেও প্রোগ্রাম আছে। 18 তারিখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে, আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি, যে বক্তব্যটা শেষ করব, এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বয়ে আছে। হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতেছে এইভাবে নাই, কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। আজকে এই বইটা সম্ভবত নাই, কেন বইটা শেষ হয়ে গেছে, বাজারেই নাই। এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, উপদেশ, সালাতের বই, দোয়ার বই, এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এবং 1000 প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার, যেখানে তায়াম্মুম বলেন, অজু বলেন, ফরজ গোসল বলেন, হাইজ নেফাস বলেন, সালাত বলেন, সালাতের একদম শেষ পর্যন্ত 1000 প্রশ্নোত্তর। এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না, সেটার নাম মাসিক আল ইতিসাম। এই এত ব্যস্ততার মধ্যে, প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসাম যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই। আপনারা যারা শিক্ষিত মানুষ, পড়তে চান, আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান,
সেটা সম্পর্কে বলবো, তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী। তো এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করবেন। আমরা কি বলছিলাম, সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান দরকার, বন্ধা স্ত্রী, তিনি বৃদ্ধ, কেমনে সম্ভবে অসম্ভবকে সম্ভব করা? আল্লাহ বললেন, এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যায় জিকির করবা। জিকির আওয়াজ তৈরি করে। এবং জিকিরের সবচেয়ে মজার পার্ট কি জানেন? জিকিরের সবচেয়ে মজার পার্ট, দোয়া তো আমরা সবাই করি, দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে, আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি চাওয়া আছে? কিছুই চাওয়া নেই। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কি চাইলেন? কিছু চাননি। আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কি চাইলেন? কিচ্ছু চাননি। এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তি স্বার্থ একটু হলেও কাজ করে, যে আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আর যখন আপনি জিকির করতেছেন তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। এবং সব ফেরেশতাদের বৈশিষ্ট্য জিকির। আসমান জমিন জীব জন্তু পশু পাখি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে তাসবিহ পাঠ করে। এই জন্য তাসবিহ পাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয়, সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা একটি হারানো আমল যা আমাদের আদায় করা উচিত। পয়েন্ট নাম্বার 4, মুসলমানদের বিজয়ের জন্য 4 নাম্বার পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে, স্বাধীন হবে, নেতা হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন, এই সিস্টেম উনি ভাঙতে চান না, খুব কম ভাঙেন। যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি, কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে, কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজের ঘটনা পড়েন, ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে। আজ গাজা থেকে আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই। আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না? আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না। এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে, একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে, কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে। তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে, পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটা যে জ্ঞানী হবে ওর ক্ষমতা। এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে, আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এই জন্য তোকে নামিয়ে দিচ্ছি, না। এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে, আল্লাহ বলবে না তুই হিন্দু, তোকে নামিয়ে দিলাম, না। যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। ও হিন্দু হলেও ক্ষমতা পাবে, ও ইহুদি হলেও ক্ষমতা পাবে, ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে। কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে? কেন স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়বান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ কিছুই জানে না, বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে নাকি আল্লাহ? আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ? জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আরও জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে? অসম্ভব। এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করাননি। জ্ঞানী হওয়া আল্লাহর গুণ। পয়েন্ট নাম্বার 2, জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার 2 নম্বর দলিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব। আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে। ইবলিস বলল আদমকে সিজদা করতে পারবো না, কেননা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের প্রশ্নই ভুল, ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে সিজদা দিবে না। যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয়, তাহলে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেশতারা তৈরি হয়েছে, এটা হচ্ছে নূর। কথা মানে আমার বুঝতে পারেননি? আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি, মাটির তৈরি আদমকে সিজদা না করে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারা কেমনে সিজদা করবে? প্রশ্ন কেন ভুল?
আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি। আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেন? আদম ফেরেশতার চেয়েও জ্ঞানী, জিনের চেয়েও জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনের চেয়ে জ্ঞানী। কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয়। অতএব প্রশ্নই ভুল। ইবলিসকে সিজদা করতে হবে কেন? আদম আলাইহিস সালাম তখন ইবলিসের চেয়েও জ্ঞানী, ফেরেশতাদের চেয়েও জ্ঞানী। কিয়ামত পর্যন্ত যে জাতি জ্ঞানে এবং শিক্ষায় এগিয়ে যাবে সে জাতি ক্ষমতা পাবে। এইটাই আল্লাহর লজিক, এটার উপরেই আল্লাহ পৃথিবী ডেভেলপ করেছে। ওই যে যুদ্ধের কথা বললাম, ৩০০ জন ব্যক্তি পানি পান না করে নদী পার হয়ে, তলুত আর দাউদ, ওই যুদ্ধের আগে বানু ইসরায়েলেরা একত্রিত হয়ে নবী শামুইলের কাছে গেছিল যে আমরা জেরুজালেম উদ্ধার করতে চাই, একটা নেতা বানিয়ে দেন। এখন এই যে পাদুম শহরের এই মাদ্রাসা থেকে যদি 10 জন লোক আমার কাছে আসে, এসে বলে যে এই মাদ্রাসায় আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি আমাদের মধ্যে কাউকে দায়িত্ব দেন, কে প্রোগ্রাম করবে? তো আমি কি ওদের মধ্যেই দায়িত্ব দিব না ওদের বাইরে কাউকে দায়িত্ব দিব? ওদের মধ্যেই কাউকে দায়িত্ব দেব। তো বানু ইসরায়েলেরা বড় বড় নেতা 10-15 জন গেছে নবীর কাছে যে আমাদের একটা নেতা বানিয়ে দেন। তখন নবী বলছে আল্লাহ তোমাদের নেতা বানিয়ে দিয়েছে তালুতকে। এরা ডানে বামে খুঁজে পায় না তালুতকে। স্টেজে এতগুলো মানুষ বসে আছে, এর মধ্যে কে তালুত? কেউ নয়। ওই কোথায় কোন গ্রামে এক গরিব মানুষ যাকে কেউ চেনে না, যে নেতা নয়, ওর নাম তালুত। তখন বানু ইসরায়েলরা বলছে, এই নেতারা জিজ্ঞেস করছে যে তালুত না টাকা আছে, তালুতের না বংশমর্যাদা আছে, সে নেতা হয় কেমনে? এবার আল্লাহ বলছে তালুতকে আমি কেন নেতা করেছি? বাস্তাতাং ফিল ইলমি ওয়াল জিসম। তালুতকে নেতা বানিয়েছে কেন? না তালুত তোমাদের চেয়ে জ্ঞানী বেশি। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর গায়েবের লজিকে ক্ষমতা কার? জ্ঞান যার। ক্ষমতা কার বলেন তো? নেতাকে? জ্ঞানে যে আগিয়ে। এখন আপনি বলেন যে আপনি যদি একটা ইহুদি পাড়ায় যান, একটা ইহুদি গোত্রে যান, ওর ছেলে মেয়ে কী করছে আর আপনার এই গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা কী করছে? গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, মদ, তামাক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যে সময় নষ্টের রাস্তা এরা সময় নষ্ট করতেছে না। তাহলে এরা নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। আর ও যদি ইহুদিও হয়, ও যদি হিন্দুও হয়, জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। অতএব জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে জম্বি, বলে যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কি আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা। এরা টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ, নেশা, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু করতে হবে, এগুলো না, পরিপূর্ণরূপে গোলাম, অন্যের দ্বারা কন্ট্রোল। তাহলে এইরকম একটা কম দিয়ে, এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না। গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে। অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। যতজন এখানে উপস্থিত হয়েছে, কয়জন বই পড়েন? কয়টা মা এবং বোনেরা বই পড়েন? নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে। অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে। খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে, আজ এটা ভালো লাগছে না তো কাল ওইটা, এরকম কয়েক আইটেমের বই থাকবে, আজ এটা ভালো লাগছে না তো ওইটা, ওইটা ভালো লাগছে না তো ওইটা, কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে। যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে। এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে, পুরো টিকটককে ডেভেলপ করা আছে, কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করা আছে। শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট, মানসিক বিজ্ঞানী যারা, ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার, কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে, ওই কালার, ওই ফিচার কোনটা বের করো।
তখন দেখবেন যে সব নীল কালার, কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সেটা এখন টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা এখন কী বলে ওর নাম ফেসবুক হোক। তারপরে ফিচার, এই যে নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘন্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে। তাহলে সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না, জ্ঞান অর্জন করতে পারছেন না মানে গোলাম তৈরি হচ্ছে। ইহুদিরা এটাই চায়। ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না। খ্রিস্টানরাও 5 দিন ইনকাম করে 2 দিন মদের বার, জুয়ার পাব, হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস। 2 দিনের টাকা উপার্জন করে, 5 দিনের টাকা উপার্জন করে মদের বারে, জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ। তাহলে ওই খ্রিস্টানকেও কে কন্ট্রোল করতে পারবে? ইহুদিরা। এবং কন্ট্রোল করতেছে, অলরেডি কন্ট্রোল করতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয়। এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দিয়ে। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি, সারমর্ম করি। মুসলমানেরা গোলাম আছে, স্বাধীন হতে চায়, নেতা হতে চায়, বিশ্বকে শাসন করতে চায়। 4টে গুণ লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, নেতা হওয়ার যে বীজ এটা বপন করতে হবে। সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন, নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। 2 নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না। 2 নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোঁকা দিয়ে 1 টাকা উপার্জনের চেষ্টা করবেন না। তাহলে আপনি নেতা হবেন, আপনার ছেলে নেতা হবে। অন্যথায় আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, এই জাতি গোলাম। একটা প্রজন্ম লাগবে যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। 3 নাম্বার, একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত, 5 ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাসী। যারা শুধু 5 ওয়াক্ত সালাত নয়, সকাল সন্ধ্যার জিকিরও অভ্যাসী। কেন? গায়েবের মদদকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে। 4 নাম্বার, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা, তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হবে। আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য, ঈমান বিল গায়বে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন। আর যদি ঈমান বিল গায়বে ইয়াকিন অর্জন হয়, আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয়, শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে না, সারা পৃথিবীর ক্ষমতা দেবে। কেন? গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে, ক্ষমতা পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হইচই করবেন না, প্রশ্নোত্তর আছে। আচ্ছা, প্রধান অতিথি 5 মিনিটের মধ্যে আসতেছে, উনি একটু কথা বলবে। আর বই পুস্তকও আছে কোথায়? ডান পাশে মনে হয়, গেটের বাইরে। একটু ধীর স্থিরভাবে থাকেন, একটু প্রশ্নোত্তরগুলো শোনেন, প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ। বই ডান পাশে আছে, উঠিয়েন না। নামাজের পর সম্মিলিত মোনাজাত, এই এক ফতোয়া আর কতদিন দিব বলেন? এই এক ফতোয়া দিয়ে আমার আব্বা জীবন পার করে দিয়েছে। হ্যাঁ, তাই নয় কি? শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 30 বছর এই এক ফতোয়া দিয়ে জীবন পার হয়ে গেল। মৃত মানুষের কোনো চোর যদি চুরি করে আর বলে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমার ভাগ্যে এটাই লিখেছে, তিনি আমার ভাগ্যে তওবা লেখেনি, তাহলে তার কথাটি গ্রহণযোগ্য হবে না কেন? প্যান্ডেলের ডানে বই আছে। খুব সুন্দর প্রশ্ন। হইচই না করে আপনারা ধীরস্থিরভাবে বসে থাকেন, প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রশ্ন কি করেছে? প্রশ্ন করেছে যে চোর চুরি করে বলতেছে এটা তার তাকদীর। তা এখন আপনি চোরকে বলেন যে তুমি আজ চুরি না করে একজনকে হত্যা করো, দিয়ে আদালতের সামনে দাঁড়িয়ে বলো এটা আমার তাকদীর, দেখো তোমার এই হত্যার ফাঁসি বাঁচে কিনা। আচ্ছা, তাকদীর কি জিনিস? মানুষ তাকদীর সম্পর্কে জানেই না। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। তাকদীর মূলত আল্লাহর জ্ঞান। আমার সাথে বলেন তো, তাকদীর কি? তাকদীর আল্লাহর জ্ঞান। আমরা মনে করি লিখিত জিনিস, এটা তো অনেক পরে। এটা তাকদীরের 2 নাম্বার স্টেপ। আল্লাহর যে বিশাল জ্ঞান আছে, মহাসাগরের চেয়েও সীমাহীন অসীম জ্ঞান, সেই জ্ঞান থেকে শুধুমাত্র অল্প একটু, যেটাই আসমান, জমিন, পৃথিবী, মানুষ, জিন এই রিলেটেড
ওইটা আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে ট্রান্সফার করে দিয়েছে আল্লাহর অসীম জ্ঞান থেকে। তাহলে লাউহে মাহফুজের সাথে এই সমগ্র পৃথিবী এমনভাবে কানেক্টেড যে এখানে একটা গাছের পাতা পড়লেও সেটা লাউহে মাহফুজের সাথে কানেক্টেড। সারা পৃথিবীর কেন্দ্রীয় ডাটা সার্ভার, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে তার সেন্ট্রাল ডাটা সার্ভার হচ্ছে লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজ থেকে এক বছরের ডাটা ফেরেশতাদের কাছে হস্তান্তর হয়। লাইলাতুল কদরের রাতে ফেরেশতাদের কাছে 1 বছরের ডাটা হস্তান্তর হয়। তাহলে লাউহে মাহফুজে যে তাকদীর লিখিত আছে এটা আল্লাহর জ্ঞান। এবার মানুষ যখন যে কাজ করবে সেই কাজ সে স্বেচ্ছায় করবে। আপনি যেমন একটা গেম যখন ডেভেলপ করেন, একটা সফটওয়্যার যখন ডেভেলপ করেন, ওখানে ফাংশনগুলো যখন ক্রিয়েট করেন, এই ফাংশনগুলো এক প্রকার তাকদীরের মতো, কিন্তু আপনি এটা জানেন না যে কে কখন কোন ফাংশন গ্রহণ করবে। কিন্তু যে ফাংশনে গ্রহণ করুক না কেন, সাথে সাথে ওইটার ইমিডিয়েট ফিডব্যাকও সে পাবে, ইমিডিয়েট রেজাল্টও সে পেয়ে যাবে, কেন ওটা আগে থেকে সেট আপ করা আছে। কিন্তু আপনি এটা জানেন না যে আমার কোন প্লেয়ার গেম খেলার সময় কোন ফাংশনটা অ্যাকসেপ্ট করবে, এটা জানেন না। তো আল্লাহর জ্ঞান এত অসীম, উনি একে তো পৃথিবী একটা সিস্টেমের উপর ডেভেলপ করেছে, একটা তাকদীরের উপর ডেভেলপ করেছে, আবার কোন মানুষ কোন অপশনটা অ্যাকসেপ্ট করবে এটাও আল্লাহ জানেন, কিন্তু মানুষ ওই অপশনটা অ্যাকসেপ্ট করবে স্বেচ্ছায়। মানুষ তার পুরো শরীরের সকল শক্তি সকল ক্ষমতা ব্যবহার করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে, কিন্তু ব্যবহার করতেছে নিজের ইচ্ছায়। ইসলামী পরিভাষায় কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পাবে, তাই গীবত। তাহলে কোনো আইনজীবী বা কোনো ঘটক যদি আমাকে কোনো ঘটনা সম্পর্কে জানতে চাই, তাহলে কি গীবত হবে? মুসলিম ভাইয়ের কল্যাণে, মুসলিম প্রতিষ্ঠানের কল্যাণে, মুসলিম দেশের কল্যাণে দোষ ত্রুটি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আমি বিজ্ঞান ও কোরআন মাজিদের মধ্যকার সম্পর্ক নিয়ে জানতে ভীষণ আগ্রহী, এরকম কোনো বই থাকলে জানানোর অনুরোধ করবেন। প্রশ্নটি একজন হিন্দু গবেষকের। তিনি বলেন, ইসলাম ধর্ম বলে ধ্যান করা নিষেধ, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় কেন গিয়েছিলেন এবং সেখানে তিনি কিভাবে আল্লাহর উপাসনা করতেন? সম্মানিত উপস্থিতি, সকল নবী সালাত আদায় করত। সালাত আদায়ের ধরনে পার্থক্য হতে পারে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের পেট থেকে প্রথম কথা বললেন, মায়ের কোল থেকে যখন প্রথম কথা বললেন, তখন প্রথম কথার মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমি ঈসা আমাকে আদেশ দিয়েছে আমি যেন মরা পর্যন্ত সালাত আর যাকাত আদায় করি। তাহলে ঈসা আলাইহিস সালাম মায়ের পেট থেকে কোল থেকে বলতেছে যে তাকে আল্লাহ কিসের আদেশ দিয়েছে? সালাতের। তাহলে সালাত এবং যাকাত সকল নবী আদায় করতে, ধরন ভিন্ন হতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইবাদত করতেন? তার দাদা আব্দুল মুত্তালিবকে যেভাবে ইবাদত করতে দেখেছে, সেই ইবাদতের ধরন আমাদের জানা নাই। আর সম্ভাব্য হতে পারে যে আব্দুল মুত্তালিব কীভাবে ইবাদত করতো, ইসমাইলি দিনের, ইসমাইলি আদর্শের কিছু খণ্ডিত অংশ তো ছিলই, শব্দ আর বিকৃত হয়ে যায়নি, মূর্তিটা বিকৃতির মাধ্যমে ঢুকেছে, যেমন মুসলমানি অক্ষত ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসলমানি করার আদর্শ মক্কার কাফের মুশরিকদের পর্যন্ত অক্ষত ছিল। হজ করতে হবে, এটা কাবা ঘর, এটা জমজমের পানি, এগুলো ইতিহাস, এগুলো কালচার ইসমাইল থেকে ফলো আপ হয়ে এসেছে। তো ঠিক সেই রকমই ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ইবাদত করতেন সেটার কিছু না কিছু খণ্ডিত অংশ আব্দুল মুত্তালিব পর্যন্ত ছিল। তা আব্দুল মুত্তালিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে দেখতেন, হেরা গুহায় তিনি সেভাবে ইবাদত করতেন। সেটা অবশ্যই ওয়ান কাইন্ড অফ সালাত, কোনো একটা সালাত। আব্দুল্লাহ ভাই, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, যে কোনো জুমার খুতবায়, যে কোনো প্রোগ্রামে মসজিদ তৈরি করে তার নাম ফলক প্রতিষ্ঠাতা হিসেবে কি উল্লেখ করা যাবে? যাওয়াতে সমস্যা নাই, তবে নিয়তে যদি রিয়া থাকে কবুল হবে না, জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেসব মাদ্রাসা নিজের নামে এবং মাদ্রাসার পরিচালনা সদস্য সব নিজেরাই, এসব প্রতিষ্ঠানে কি দান করা ঠিক হবে? স্বচ্ছতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে অবশ্যই দান করা যাবে। নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, নবীর সন্তান নবী, পুরো বংশ নবী, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতক্ষণ সত্যবাদিতা, আমানতদারিতে, ন্যায়পরায়ণতা, ততক্ষণ যোগ্যতা থাকলে কোনো সমস্যা নেই। সালাম নেবেন প্রিয় শাইখ, আমি কি আমার বাবার সাথে কোরআন ও হাদিস নিয়ে সঠিক ও সহি বিষয়গুলো নিয়ে তর্ক করতে পারবো? হ্যাঁ, ভদ্রতার সাথে করতে পারবেন। ডিসেম্বর মাসে শুরু হয় পিকনিক খাওয়ার পালা। এছাড়াও যে কোনো অনুষ্ঠান বাদ্যযন্ত্র দিয়ে আনন্দ উৎসব করার পরিণাম কি? এই বিষয়ের কারণে আমার এলাকায় থাকা সমস্যা হয়।
এগুলো সব হারাম, নিশ্চিত হারাম। দাওয়াতি কাজ করতে হবে। যারা বই নিতে চান জরুরি ভিত্তিতে হাতের ডানে, এবং কেউ মাসিক আল ইতিসাম ছাড়া যাবেন না। গত বছর ডাঙ্গিপাড়া মাদ্রাসায় গিয়েছিলাম। আপনার মাদ্রাসায় স্থায়ীভাবে থাকতে চাই। আসলে প্রতিষ্ঠান তো এগুলোতে স্থায়ীভাবে ছাত্র হওয়া ছাড়া, অথবা কর্মচারী বা কর্মকর্তা বা স্টাফ হওয়া ছাড়া স্থায়ীভাবে এমনি থাকার কোনো রাস্তা নেই। একটা হতে পারে দাওয়াইল্লাহর বিভিন্ন কোর্স হয়, সেগুলোতে গিয়ে তুমি থাকতে পারো, কোর্সে অংশগ্রহণ করতে পারো। 20 দিনের কোর্স হয়, যেটা রমজানে হবে। এই যে রমজান আসতেছে, রমজানে হবে, যে কেউ যেতে পারে। আপনাদের অঞ্চলের যারা শিক্ষিত যুবক শ্রেণী আছে তাদেরকে আমি আহ্বান জানাবো 20 দিনের কোর্সে যেতে। 3 দিনের মাদ্রাসা হয়, সেগুলো আমাদের ফেসবুক পেজে পাওয়া। মক্তবে শিক্ষকদের ট্রেনিং হয়। তাকলিদ করা কি শিরক নাকি জায়েজ? তাকলিদের ধরনের উপর নির্ভর করবে। ইহুদিরা যে তাকলিদ করে সেটা শিরক। ইহুদিদের মধ্যে একটাই শিরক আছে, বা অনেকগুলো শিরক আছে, তার মধ্যে বড় শিরক তাকলিদ। ইহুদিদের মধ্যে মূর্তির শিরক নাই। কোনো সিনাগগে গিয়ে আপনি মূর্তি পাবেন না। ইহুদিরা কোনো বিমূর্ত চিত্র তথা আঁকিয়ে চিত্রের ইবাদত করে না, বরং অদৃশ্য সত্তা আল্লাহর ইবাদত করে। তো ইহুদিদের মধ্যে শিরক কি? তাকলিদের শিরক। সেটা আল্লাহ কোরআনেও বলেছে যে ইহুদি যারা গুরু, ধর্মগুরু, তারা হালালকে হারাম করে দিলে ওরা হারাম মনে করে, হারামকে হালাল করে দিলে ওরা হালাল মনে করে। যেমন জেনা করা আল্লাহ তাওরাতে হারাম করেছে। 10টা যে আদেশ আল্লাহর তাওরাতে লিখিত আকারে এসেছিল, যেটা এখনকার তাওরাতেও আছে, যেটা এখনকার কোরআনেও আছে, তার মধ্যে জেনা হারাম। তখন ইহুদি এই ধর্মীয় প্রধান যদি বলে যে মুসলমান উমুক দেশের উমুক নেতাকে ফাঁসানোর জন্য আমাদের একজন গোয়েন্দা মহিলা কর্মীর জেনা করা হালাল, তোরা মনে করবে এটাই ইবাদত, বলে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পক্ষ থেকে হারাম করা আছে, এখনকার তাওরাতে হারাম করা আছে। এই তাকলিদের নাম শিরক। আর যদি দলিল ভিত্তিক আমি একজন আলেমের অনুসরণ করছি বা একটা প্রতিষ্ঠানের কথা অনুসরণ করছি দলিল সহ, সরাসরি আমার যতক্ষণ জ্ঞান আছে হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করার এই ক্ষমতা আমি তাকে দেইনি, ততক্ষণ কোনো সমস্যা নেই। সেটাকে আসলে তাকলিদ বলে না, ওইটাকে আলেম ওলামারা ইত্তেবা বলেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে প্রচলন যে জুমার সালাত দ্বিতীয় আজান, এই বিষয়ে কি বলবেন? যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন তারাও একমত যে দ্বিতীয় আজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। পয়েন্ট বুঝেন। যারা জুমার সালাতে দ্বিতীয় আজান দেন বা দেওয়ার পক্ষে, তারাও একমত যে দ্বিতীয় আজান কার সুন্নাত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তাহলে তারা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত হিসেবে সেটাকে ধরে থাকতে চান। আর আমরা মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বেশি প্রাধান্যপ্রাপ্ত। যাদের কোনো সন্তান নেই তারা কি কোনো সন্তানকে দত্তক নিতে পারবে? নিতে পারবে, তবে পর্দার বিধান অব্যাহত অক্ষত থাকবে, ওয়ারিসের বিধানও নষ্ট করা যাবে না। আবার টাকার বিনিময়ে সমস্যা নেই। কত মদিনায় যাওয়ার সুযোগ আছে? জামিয়া সালাফিয়া থেকে মদিনায় যাওয়ার সুযোগ আছে। জামিয়া সালাফিয়ার সাথে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের মুআদালা হয়েছে। শায়েখ, আমাদের গ্রামে 2টি মাজার আছে যেখানে মাঝে মাঝে গান বাজনা হয়, সেহেতু বছরের একটি নির্দিষ্ট দিন উরুস মাহফিল নামে গান বাজনা ও গাজার আসর বসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলোকে প্রতিহত বা প্রতিবাদ করার অবশ্যই চেষ্টা করতে হবে। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করেননি, ধন দিনের কোনো শায়েখ, দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর কি আবার দুনিয়ার মতো মানুষ একত্রে বসবাস করবে? দুনিয়া ধ্বংস হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর জান্নাতে মানুষ যা চাইবে তাই পাবে। যদি বলে যে আমার পাদুম শহরের শাখাটার এই গ্রামের স্মৃতিতে আমি ফিরে যেতে চাই, এটারও ব্যবস্থা আল্লাহ করে দেবে। আত্মীয় স্বজনের সাথে যদি তারা, যে সমস্ত আত্মীয় স্বজন জান্নাতে যাবে, তাদের সাথে যদি এই দুনিয়ার এখানে ফিরে এসে একটু ঘুরে বেড়াতে চায়, যমুনার নদীতে একটু গোসল করতে চায়, সেটারও সুযোগ দেওয়া হবে। এটাই তো জান্নাতে যাওয়ার মজা। লাইফ যদি এখানেই শেষ হয়ে যায় তাহলে এই জীবনের মানে কি হলো? লাইফের প্রকৃত এনজয় তো ওটাই, যেটাতে আপনি চিরস্থায়ী এনজয় করতে পারবেন, এই শৈশবের স্মৃতিগুলোতে আবার ফিরে যেতে পারবেন, ওটাই তোর জীবন। তাহলে এটার জন্য জান্নাতে যাওয়াই লাগবে, কোনো রাস্তা নেই। কিস্তিতে ফোন, ফ্রিজ এগুলো নেওয়া কেমন? আমি আমার বহু বক্তব্যে বলেছি, বিলাসী পণ্যতে সুদযুক্ত ঋণ বহুদূরের কথা, কর্জে হাসানা নেওয়াও জায়েজ হবে কিনা আমার জানা নাই। কর্জে হাসানাও তখন জায়েজ হবে যখন আপনি বিপদে। হুজুর আসসালামু আলাইকুম, ব্যাংকে টাকা রেখে মুসলিম সভাপতি হওয়া যাবে? ব্যাংকের টাকা থেকে যদি সুদ না নেয় সমস্যা নেই। ইল্লাল্লাহ এটা কোনো জিকির নয়, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটাই জিকির। এত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। তো ঠিক আছে, আমি প্রশ্ন উত্তর শেষ করে দিতে চাচ্ছি।
হয়তো আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছে, তার জন্য আমি স্টেজ ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই বৈঠক শেষে দোয়া পড়েন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওনার কথা শুনে যায়, উঠবেন না জাযাকাল্লাহ খায়ের। দয়া করে কি উঠবেন না আপনারা। মাইকে আসসালামু আলাইকুম ভাই, দয়া করে কি উঠবেন না প্লিজ ভাই, অন্তত মাহফিল কেউ উঠবেন না। এই পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলাদ মোহাম্মদ ফরবল সরকারকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করছি। ভাই ওখান থেকে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উলুমুল কোরআন